এই কুরবানি শুদ্ধ হওয়ার কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো না মানলে আমাদের কুরবানি শুদ্ধ হবে না। এ সম্পর্কে এবারে আপনাদের সামনে আমি আলোচনা করব। কুরবানি শুদ্ধ হওয়ার 1 নম্বর শর্ত হলো কুরবানির পশুর বয়স নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া, অর্থাৎ কুরবানির পশু নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া। শরীয়ত যে পশু দ্বারা, যে বয়সের পশু দ্বারা কুরবানি করতে আমাদেরকে বলেছেন, ওই পশু দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। শরীয়ত আমাদেরকে বলেছেন যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে, ওই পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে। যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজায়নি, ওই পশু দ্বারা কোরবানি করতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ওই পশু জবাই করতে নিষেধ করেছেন। এ সম্পর্কে দেখুন মিশকাতুল মাসাবির 1455 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবহ করো না, অর্থাৎ তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওটা পশু ব্যতীত তোমরা কোরবানি করো না। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে অবশ্যই আমাদেরকে যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে, ওই পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে। তবে যদি দাঁতওয়ালা পশু পাওয়া না যায় বাজারে, তবে 1 বছরের ছাগল অথবা ভেড়া আমরা কোরবানি করতে পারি। কিন্তু যদি দাঁতওয়ালা পশু পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদেরকে দাঁতওয়ালা পশু দিয়ে কোরবানি দিতে হবে। কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিষেধ করেছেন যে তোমরা দাঁতওয়ালা পশু ব্যতীত তোমরা কোরবানি করো না, সেহেতু আমাদেরকে অবশ্যই দাঁতওয়ালা পশু দিয়েই কোরবানি করতে হবে। 1 নম্বর শর্ত বললাম। কোরবানি শুদ্ধ হওয়ার 2 নম্বর শর্ত হলো যে শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলা হয়েছে, ওই শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে। 4 শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলা হয়েছে। 1 নম্বরে হলো উট, উট দিয়ে আমরা কোরবানি করতে পারবো। 2 নম্বরে গরু দিয়ে আমরা কোরবানি করতে পারবো। 3 নম্বরে ছাগল দিয়ে আমরা কোরবানি করতে পারবো। 4 নম্বরে ভেড়া বা আমরা দুম্বা দিয়ে কোরবানি করতে পারবো। এই 4 শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে। এই 4 শ্রেণীর পশু ছাড়া আমরা যদি অন্য পশু দিয়ে কোরবানি করি, কোরবানি বৈধ হবে না, কোরবানি শুদ্ধ হবে না। তাহলে 2 নম্বর শর্ত হলো শরীয়ত যে শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলেছেন, ওই শ্রেণীর পশু দ্বারা আমরা কোরবানি করব। 3 নম্বর শর্ত হলো কোরবানি শুদ্ধ হওয়ার, হাদিসে যে সমস্ত পশু দ্বারা, যে সমস্ত ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করা হয়েছে, বেঁচে থাকার জন্য বলা হয়েছে, ওই ধরনের পশু দ্বারা আমাদেরকে কোরবানি করা যাবে না। হাদিসে 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা থেকে বেঁচে থাকতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবির 1465 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4 ধরনের পশু জবহ করা থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর পশু হলো, 1 শ্রেণীর পশু হলো স্পষ্ট কানা। যে পশুটা স্পষ্ট কানা বোঝা যায়, ওই পশু দ্বারা কোরবানি করা থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে স্পষ্ট খোরা, স্পষ্ট ল্যাংড়া। যে পশু স্পষ্ট ল্যাংড়া বোঝা যায়, এই পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে স্পষ্ট রোগা অর্থাৎ দুর্বল। যে পশু স্পষ্ট দুর্বল, ভালো করে খেতে পায় না, জীর্ণ শীর্ণ, এই পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে এমন পাতলা যে পশুর হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে, এই ধরনের পশু থেকে, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে 4 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বলেছেন। এর মধ্যে 1 শ্রেণীর পশু হলো স্পষ্ট কানা, 2 নম্বরে স্পষ্ট খোরা, 3 নম্বরে স্পষ্ট রোগা এবং 4 নম্বরে এমন পাতলা যার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে।
এই 4 শ্রেণীর পশু কোরবানি করা থেকে আমরা বেঁচে থাকব। 4 নম্বরে কোরবানি শুদ্ধ হওয়ার 4 নম্বর শর্ত হলো যে কোরবানি আমাদেরকে করতে হবে ঈদুল আজহার সালাতের পরে। সালাতের পরে আমাদেরকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আমরা যদি সালাতের আগে কোরবানি করি তাহলে কোরবানি শুদ্ধ হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই ঈদুল আজহার সালাতের পরে আমাদেরকে কোরবানি করতে হবে। 5 নম্বর শর্ত হলো কোরবানি শুদ্ধ হওয়ার 5 নম্বর শর্ত যে মালিকানা হওয়া, অর্থাৎ কোরবানি দাতা বৈধভাবে ওই পশুর মালিক হবে। চুরিকৃত আপনার আত্মসাৎকৃত পশু দ্বারা যদি আমরা কোরবানি করি কোরবানি শুদ্ধ হবে না। তেমনি অবৈধভাবে উপার্জিত সম্পদের টাকা দিয়ে যদি আমরা পশু ক্রয় করি ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম উপার্জিত টাকায় যদি আমরা পশু কোরবানি করে ওই পশু দ্বারা কোরবানি করি এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ মিশকাতুল মাসাবির 2760 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। তাহলে আমরা যে কোরবানি করব, যে পশু আমরা ক্রয় করব, এই পশু যেন আমাদের বৈধ টাকায় হয়। হারাম টাকা দিয়ে যদি আমরা পশু ক্রয় করে কোরবানি করি এই পশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 5টি শর্ত আপনাকে বললাম, আপনাদের সামনে বললাম কোরবানি শুদ্ধ হওয়ার 5টি শর্ত। এই শর্তগুলো মেনে আপনাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবারে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরবানির আহকাম। আমরা আজকে অনেক ব্যক্তি কোরবানি করে থাকি কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আমাদের ইখলাস ঠিক নাই। আমরা আজকে কোরবানি করি মানুষকে দেখাবার জন্য, আজকে আমরা কোরবানি করি নিজের নাম বাড়াবার জন্য। আজকে আমরা অনেকেই কোরবানি করি এই নিয়তে যে অমুক ব্যক্তি কোরবানি করে, আর আমি যদি কোরবানি না করি তাহলে আমার সন্তানেরা কি খাবে, এই নিয়তে আমরা অনেকেই কোরবানি করে থাকি। এই নিয়তে যদি আপনি কোরবানি করে থাকেন, মানুষকে দেখাবার জন্য যদি আপনি কোরবানি করে থাকেন, নাম বাড়াবার জন্য যদি আপনি কোরবানি করে থাকেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক মুত্তাকি পরহেজগার বান্দাদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। একথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 27 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকি পরহেজগারদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ কার কোরবানি কবুল করে থাকেন? মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যক্তিদের কোরবানি করে থাকেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকবে, মানুষকে দেখাবার জন্য নয়, নাম বাড়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা কোরবানি করবে এই ব্যক্তির কোরবানি কবুল হবে। তাছাড়া যদি আমরা নাম বাড়াবার জন্য, মানুষকে দেখাবার জন্য যদি আমরা কোরবানি করে থাকি এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে কেবল তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝলাম আমরা যে কোরবানি করি এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে কেবল আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। আমরা কতটুকু আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি এটাই আল্লাহর নিকটে পৌঁছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ কোরবানির সম্পর্কে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আলোচনা করলাম সেটি হলো আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে।
পারবেন তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে? ইনশাআল্লাহ বলুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও, সকলে আল্লাহুম্মা আমিন।